আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। এসএসসি পরীক্ষার্থী তোমরা যারা 2026 সালে পরীক্ষা দিয়েছো, তোমাদের ফলাফল কিন্তু আজকে প্রকাশ করা হবে সোমবার 10 আগস্ট। এবং তোমরা কিভাবে তোমাদের ফলাফলটা খুব সহজেই নিজে দেখতে পারবা এবং মার্কশিট সহ দেখতে পারবা, সব কিছু এ টু জেড বিস্তারিত এই ভিডিওতে জানিয়ে দিব। তাছাড়া তোমাদের এসএসসি পরীক্ষার্থীরা তোমরা কিন্তু প্রায় 18 লাখ পরীক্ষার্থী এখানে অংশগ্রহণ করেছো। সো 18 লাখ পরীক্ষার্থীর ফলাফল আজকে প্রকাশ হবে এবং দেখা যাবে তোমরা কখন দেখতে পারবা, নিজের রেজাল্ট নিজে বের করতে পারবা কখন, এবং তোমাদের রেজাল্টে যাদের সমস্যা হবে তারা বোর্ড চ্যালেঞ্জ, এই বিস্তারিত সব কিছু কিন্তু আমি এই ভিডিওতে জানিয়ে দিব। সো প্রথমে আসো কিভাবে এসএসসি ও সমমানের রেজাল্ট তোমরা চেক করবা। একটা অপশন হচ্ছে তোমরা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে চেক করতে পারবা, যেখানে তোমরা সবচেয়ে দ্রুত এবং বিস্তারিত মার্কশিট সহ রেজাল্ট দেখতে পারবা। তোমাদের ফলাফল কিন্তু আজকে সকাল 10টার দিকে প্রকাশিত হবে। 10টার দিকে প্রকাশিত হবে বলতে সেটা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে প্রথমে তোমাদের ফলাফল। সেখানে প্রধানমন্ত্রী তোমাদের ফলাফলটা সিগনেচার করে দিবেন। সো সেখানে দেখা যাবে যে 10টার দিকে গেলে সেখানে আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যাবে। ওয়েবসাইটে তোমরা পেতে পেতে 10:30 11টা বেজে যাবে। এরপরে কিন্তু অনেকেই কিন্তু একসাথে ব্রাউজ করবে ইন্টারনেট রেজাল্ট দেখার জন্য। সো যার কারণে দেখা যাবে যে তোমাদের কিন্তু ওয়েবসাইটে অনেক সমস্যা হবে, লোড নিবে না। সো যাই হোক, আমি দেখাচ্ছি। প্রথমে দেখো তোমাদের এখানে দুইটা ওয়েবসাইট বলছি ভাইয়া। দুইটা ওয়েবসাইট 1 নম্বরে বলা আছে। দুইটা ওয়েবসাইট তোমরা যে কোনো মোবাইল বা কম্পিউটারের ব্রাউজার থেকে এই ওয়েবসাইটগুলো ক্লিক করলে কিন্তু ফলাফল দেখতে পারবা। কীভাবে ফলাফল দেখবা? দেখো www.educationboardresults.gov.bd। তোমরা যখন এইটার উপরে ক্লিক করবা, ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সরি, আমি ডাটাটা একটু অন করে নিই। সো দেখো, তোমরা যখন ক্লিক করবা তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এইখানে ইন্টারফেসে দেখো, এখানে লেখা আছে প্রথমে নেম অফ দ্য বোর্ড। তুমি যে বোর্ডের, ধরো ঢাকা বোর্ডের হলে ঢাকা বোর্ড দিলা। এরপর নেম অফ দ্য এক্সামিনেশন, এখান থেকে তুমি সিলেক্ট করবা এসএসসি দাখিল অথবা ইকুইভ্যালেন্ট। এরপরে চলে আসে তোমার ইয়ার অফ এক্সামিনেশন, কোন বছরে তোমরা পরীক্ষা দিয়েছো। 2026 পরীক্ষার্থী তোমরা। সো উপরে একদম দেখো 2026 লেখা আছে। এরপর টাইপস অফ রেজাল্ট দেখো, ইন্ডিভিজুয়াল রেজাল্টস আর একটা ইনস্টিটিউশনাল। তুমি তোমার নিজের একার রেজাল্ট দেখতে পারবো, আর ডিটেল রেজাল্ট এখানে মার্কশিট সহ চলে আসবে আর কি। তোমার রোল নাম্বার দিবা, তোমার এসএসসি রোল নাম্বার যেটা আছে সেটা এই বক্সে এখানে ক্লিক করে দিবা। এরপর রেজিস্ট্রেশন নাম্বার যেটা, সেটা এখানে দিয়ে দিবা। এরপর এখানে একটা ক্যাপচা আছে, দেখতে পাচ্ছ তোমরা ক্যাপচাটা, সেটা এখানে লিখে দিবা। জাস্ট হচ্ছে 2057, এরকম বিভিন্ন ধরনের ক্যাপচা থাকবে, তোমরা সেটা লিখে দিবে। সব কিছু লেখা ঠিক মতো হলে তুমি ভিউ রেজাল্টে ক্লিক করবা, একদম মার্কশিট সহ তোমার ফলাফল কিন্তু চলে আসবে। সো এইটা হচ্ছে একটা উপায় যেটা আমি তোমাদেরকে বললাম। আরও একটা আমরা দেখি। এরপরে দেখো আরেকটা হচ্ছে তোমার eboardresults.com। তারপরে তুমি এটার উপরে ক্লিক করবা, এখান থেকেও তুমি তোমার ফলাফল দেখতে পারবা। সেমভাবেই তোমরা নেম অফ দ্য বোর্ড এখান থেকে দিয়ে দিবা, যে কোনো একটা, যার যে বোর্ড এক্সামিনেশন তোমরা এখান থেকে কিন্তু এসএসসি দাখিল ইকুইভ্যালেন্ট দিয়ে দিবা। ইয়ার্স অফ এক্সামিনেশন 2026 দিয়ে দিবা। টাইপস অফ রেজাল্ট এখানে দেখো, ইন্ডিভিজুয়াল রেজাল্ট আছে, ইনস্টিটিউশন রেজাল্ট, ইনস্টিটিউশনাল অ্যানালাইটিক্স, বোর্ড অ্যানালাইটিক্স। যে কোনোভাবে তুমি বোর্ডের খবর জানতে পারবা, তোমার স্কুলের খবর জানতে পারবা, তোমার নিজের রেজাল্টও জানতে পারবা। ওই একইভাবে সব কিছু দিয়ে জাস্ট ভিউ রেজাল্টে ক্লিক করলে কিন্তু তুমি মার্কশিট সহ তোমার নিজের রেজাল্টও দেখতে পারবা, তোমার প্রতিষ্ঠানের রেজাল্ট দেখতে পারবা, বোর্ডের রেজাল্ট দেখতে পারবা, সব কিছু দেখতে পারবা। সো এইটা হচ্ছে দুইটা পদ্ধতিতে তোমরা কিন্তু দেখতে পারবা। এরপরে দেখো মোবাইল এসএমএসের মাধ্যমে। মোবাইল এসএমএসের মাধ্যমে আসলে ফলাফল পেতে আরও বেশি সময় লেগে যায়। তারপরেও 2.5 টাকা চার্জ কাটবে, তোমরা মোবাইলের এসএমএসটা পাঠিয়ে রাখতে পারো। সো উদাহরণস্বরূপ দেখো, তুমি তোমার মোবাইল অপশনে, মেসেজ অপশনে যাবা, সেখানে লিখবে এসএসসি, স্পেস দিয়ে লিখবা যে বোর্ডের, সেই বোর্ডের 3টা অক্ষর, যেমন এখানে ঢাকা হইলে DHA লিখেছে। এরপর স্পেস দিয়ে তোমার হচ্ছে দেখো এখানে বলেছে কি রোল নাম্বারটা লিখতে হবে। সো এখানে রোল নাম্বার লিখছে 1 2 3 4 5 6। তুমি তোমার নিজের রোল নাম্বারটা লিখবা। এরপরে তুমি অপশন মানে স্পেস দিবা, স্পেস দিয়ে লিখবা 2026, পাঠিয়ে দিবা 16222 এই নাম্বারে। এটা হচ্ছে তোমরা সাধারণ যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য এইভাবে মোবাইলের ফরম্যাট। প্রথমে তোমার এসএসসি লিখতে হবে, এরপরে তোমার বোর্ডের প্রথম 3 অক্ষর লিখবা, স্পেস দিয়ে আবার রোল নাম্বার লিখবা, স্পেস দিয়ে কোন বছরে তুমি পরীক্ষা দিয়েছো 2026, তারপরে তুমি পাঠাবা 16222 এই নাম্বারে। মাদ্রাসা বোর্ডে যারা আছো দাখিলের, তাদের জন্য দেখো দাখিল, স্পেস দিয়ে লিখবা MAD, স্পেস দিয়ে লিখবা তোমার রোল নাম্বার, স্পেস দিয়ে লিখবা তোমার পরীক্ষার সাল। উদাহরণস্বরূপ এখানে বলেছে দাখিল স্পেস MAD, তারপরে তোমার রোল, তারপরে স্পেস দিয়ে 2026, পাঠিয়ে দেবো 16222 এই নাম্বারে। কারিগরি শিক্ষা বোর্ডে যারা আছো ভোকেশনাল, তাদের জন্য এসএসসি, স্পেস দিয়ে টেকনিক্যাল TEC, স্পেস দিয়ে লিখবা তোমার রোল নাম্বার, স্পেস দিয়ে লিখবা তোমার পরীক্ষার সাল। এরপরে পাঠিয়ে দিবা 16222 এই নাম্বারে। এইভাবেই তোমরা কিন্তু তোমাদের ফলাফলটা জানতে পারবা।
সো আমি বারবার একটা কথা বলছি, তোমাদের ফলাফল কিন্তু সকাল 10টায় প্রকাশিত হবার কথা থাকলেও অনেক সময় দেখা যায় যে ওয়েবসাইটে কিন্তু 10টার দিকেই সাথে সাথে ছেড়ে দেয় অল্প সময়ের জন্য। এরপরে কিন্তু প্রধানমন্ত্রী যখন আবার তোমাদের অনুমোদন দেয় তারপরে কিন্তু একদম ওয়েবসাইটে পেতে পেতে 10:30 11টা 11:30 এরকম বেজে যাবে। সো প্রথম দিকে সার্ভারে অনেক চাপ থাকবে, তোমরা কেউই পরীক্ষার ফলাফল দেখতে পারবে না। সো পরীক্ষার ফলাফল তোমরা দেখতে পারবে না। তো আমার এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করে দিও যদি কারো রেজাল্ট জানার ইচ্ছা থাকে, ভাইয়া কিন্তু কমেন্টে রিপ্লাই দিয়ে দিব যে এই তোমার রেজাল্ট আসে। তুমি সেখানে কিন্তু তোমার এসএসসি বোর্ড, এসএসসি রোল নাম্বারটা জাস্ট দিয়ে দিবা, রেজিস্ট্রেশন নাম্বার সহ। ভাইয়া কিন্তু তোমার রেজাল্টটা দেখা মাত্রই কমেন্টে জানিয়ে দিব। সো এই হচ্ছে তোমাদের এসএসসি ফলাফল কীভাবে দেখতে পারবা সেটা আমি বলে দিলাম, এবং মার্কশিট সহ তোমরা দেখতে পারবা। আর সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাইয়ের সাথে থাকবে, কারণ তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফলের পরেই কিন্তু তোমাদের কিন্তু কলেজে ভর্তি হওয়া লাগবে। সেটার আবেদন কিভাবে করবা, তারপরে হচ্ছে কলেজ চয়েস কিভাবে দিবা, তোমাদের এই রেজাল্ট নিয়ে যারা অসন্তুষ্ট থাকবা তারা বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করবা, A to Z বিস্তারিত ভাইয়া কিন্তু পরে একটা একটা করে ভিডিওতে দিব। সো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাইয়ের সাথে থাকবে, ইনশাল্লাহ তোমাদের অনেক উপকারে আসবে।